সন্তান নাই, প্রশ্ন একটি, কিন্তু একমাত্র মেয়ে আছে। এখন আমার স্বামীর রেখে যাওয়া স্থাবর অস্থাবর সম্পত্তি ইসলামী বিধি মোতাবেক কিভাবে বন্টন হবে? এটি আপনার সন্তানের যদি, আপনার স্বামীর যদি পিতা থাকে, মা থাকে, ভাই থাকে, তাহলে এর মিরাসি সত্য কে কতটুকু পাবে কোরআন শরীফে এটা পরিষ্কার করে বর্ণিত আছে। আপনি আপনার এই অবস্থার জন্য কোন হক্কানি আলেমের কাছে আপনার স্থাবর অস্থাবর জমির লিস্ট নিয়ে তার কাছে পৌঁছে দিবেন, তিনি কাগজে কলমে লিখে ভাগ করে করে দিয়ে দিবেন কে কতটুকু পাবে। নিচে নাক ফুরিয়ে থাকে, কাজটা কতটা প্রচলিত আছে, নোলক পড়ার জন্য নাক না ফুরালে কিয়ামতের দিন শাস্তি পেতে হয়। প্রশ্ন হলো, নাকের নিচের ছিদ্র দিকে ছিদ্র না করলে আসলে শাস্তি পেতে হবে কিনা? আপনি নাকের উপরে বা নিচেও যদি কেউ ছিদ্র করে এখানে যদি রিং ফুল যা মনে হয় তাই যদি লাগায়, ক্ষতি নাই। আর এই জন্য না লাগালেও ক্ষতি নাই, লাগালেও কোনো ক্ষতি নাই। এই বিষয়ের বলির উপরে জান্নাত জাহান্নামের ফয়সালা হবে না। এই তাফসীর মাহফিলে যে মহিলারা আসতেছে, এতে কি পর্দার লঙ্ঘন হবে না? অনেক মহিলা বেপর্দা আসে, তাছাড়া মহিলাদের চক্ষুসমূহ পুরুষদের উপর পড়তেছে, এ সম্পর্কে কিছু বলবেন কি? অন্য মেয়ে লোকের চোখ পুরুষদের উপরে পড়ে, তা আপনি টের পান কেমনে? তাফসীরের মাহফিলে মা বোনেরা যে আসেন পর্দা করেই আসেন। আর যদি কেউ বোরখা না পরে আসে, বুঝতে হবে হয়তো বোরখা কেনার মতো তার অর্থ নাই, অথবা বোরখা পরার গুরুত্ব তিনি অনুধাবন করেন নাই। এই দুটোর একটা হবে। কাজেই মাহফিলে আসলে পর্দার প্রশ্ন ওঠে, সিনেমায় যাওয়ার ব্যাপারে তো পর্দার প্রশ্ন ওঠে না। বিবাহে মাহফিলে, বিবাহে যখন যায় সাজসজ্জা করে, তখন তো পর্দার প্রশ্ন ওঠে না। সেখানে তো হেদায়েতের কোনো কথাই বলা হয় না, বরং আরো সর্বনাশ হয়। কাজে মাহফিলে মা বোনদেরকে আরো বেশি করে আসতে দিন, জাতির সৌভাগ্য হবে। মেয়ে লোকেরা যদি ভালো হয়, মেয়ে লোকেরা হচ্ছে বংশধারা অব্যাহত রাখার জন্য আল্লাহর সৃষ্ট সম্মানিত এক মানুষের ভিতরে একটা বিভাগ, এবং পৃথিবীর অর্ধেক জনশক্তি নারী। এই পৃথিবীতে যা কিছু কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। সুতরাং নারীকে অবজ্ঞা করে দেশ চালানো যাবে না, পৃথিবী চালানো যাবে না, মাহফিলও চালানো যাবে না। মাহফিলে নারীদের আসা উচিত, পর্দা সহকারী আসা উচিত। যারা এই পর্দা করেন নাই, ভবিষ্যতে করে আসবেন। আমার কোন পুত্র 3 বছর ধরে স্বামীর সাথে আমার কোনো যোগাযোগ নেই। প্রশ্ন হলো, আমাদের বিবাহ কি এখনো ঠিক আছে? যদি 5-6 বছর পর স্বামী ফিরে আসে, তাহলে পুনরায় সংসার করা যাবে কিনা দয়া করে জানাবেন। বিবাহ ঠিক আছে, 3 বছর হয়েছে, 5 বছর হয়েছে, বিবাহ ঠিক আছে। তবে যেসব স্বামী অর্থ উপার্জনের জন্য দাম্পত্য কর্তব্য পালনে ব্যর্থ হয়, তারা আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। টাকা বড় না জীবন বড়? টাকা বড় না দাম্পত্য জীবন বড়? এই জন্য যেসব স্বামী বিদেশে ভাবে থাকে, স্ত্রীদের ফাইনাল নোটিশ জানায় দেওয়া দরকার যে আমি তোমার জন্য আর এতদিন অপেক্ষা করবো, এর বেশি করতে পারবো না। রাগ করে একটা লিখলেন আর কি, তারপরে দেখেন তার অবস্থা কি হয়। তাকে ফিরে আনার জন্য চেষ্টা করুন। জুমার নামাজ আদায় করি অবশ্যই ইমামের অনুমতি নিয়ে। আমার প্রশ্ন জেগেছে, এভাবে কি জুমার নামাজ আদায় হচ্ছে, নাকি পুনরায় জোহরের নামাজ পড়তে হবে? এখন ঘরটা কি মসজিদের সাথে লাগানো? যদি মসজিদের সাথে পাশাপাশি একই বিল্ডিং, মাঝখানে একটা ওয়াল, এরকম যদি হয় তাহলে একটি কথা। আর যদি তা না হয়, ভিন্ন বিল্ডিং যদি হয়, তাহলে এভাবে নামাজ পড়ার, ওই জামাতের সাথে এটা আদায় করার এই ধরনের অনুমতি দেওয়া যাবে না। তাহলে তো ঘরে ঘরে লোকেরা এই ব্যবস্থা করবে, তারপরে টেলিভিশন এবং রেডিও দেখে দেখে নামাজ পড়া শুরু করবে। স্বামী মারা গেছে 2 মাস আগে, হজে যাওয়ার সমস্ত প্রস্তুতি নিয়েছিল, আমিও যাবে বলে নিয়ত করেছি, কিন্তু এই মুহূর্তে আমার মরহুম স্বামীর জন্য করণীয় কি হজের ব্যাপারে? স্বামী আপনার মারা গেছে হজের নিয়ত করিয়া, এখন কিতাবে লেখা হয়েছে তার নিয়ত যদি সহি হয়ে থাকে, তাহলে কিয়ামত পর্যন্ত যত হজ হবে এগুলি সব আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দিবেন। তবে তার এই হজ আর কেউ আদায় করবে। এই ফাঁকে আমি আরেকটি মাসালা পরিষ্কার করতে চাই, সেটি হলো
স্বামী মারা গেছে, এখন উনি যাবেন হজে। এটা আপনি প্রশ্ন করেন নাই, কিন্তু আমি জবাব দিচ্ছি সকলের জানার জন্য। মাহরাম পুরুষ ছাড়া হজে যাওয়া যাবে না যে কথাটি আছে, এটি ব্যাখ্যার দাবি রাখে। যার যে মহিলার উপরে হজ ফরজ আছে, তার স্বামী নাই, তার ছেলে নাই, আপন ভাই নাই, থাকলে তারা না বলো। এখন তার এই মেয়ে লোক হজে যাবে কিভাবে? এজন্য মাসালা হচ্ছে, নির্ভরযোগ্য চরিত্রবান কোন পুরুষ যার সাথে আরো 2-4 জন মেয়ে লোক হজে যাচ্ছে, লক্ষ্য করুন, আপনার পরিচিত নির্ভরযোগ্য চরিত্রবান নামাজি আমানতদার আল্লাহকে ভয় করে এমন এক পরিচিত ব্যক্তি, যিনি আরো 2-4 জন মহরমা মহিলার সাথে নিয়ে, স্ত্রী অথবা বোন বা মা নিয়ে হজে যাচ্ছে, এমন একটি পুরুষের মেয়েদের সাথী হয়ে আপনি হজ আদায় করতে পারবেন। শাওয়ালের চাঁদের যে 6 রোজা রাখা হয়, ফরজ ভাঙতি রোজা থাকলে ফরজের নিয়ত করলে একসাথে কবুল হবে কিনা? না, পাইকারি দরে আপনি 2টা একসাথে করলে তো হবে না। এটা হলো মিনিমাম লেবার ম্যাক্সিমাম প্রফিটের আশা করা। আপনাদের ভাঙতি রোজা যেটা আছে ওটা আলাদা, আর 6 রোজা আলাদা। শাওয়ালের 6 রোজা রাখলে পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সারা বছর রোজা রাখার সওয়াব আল্লাহ পাক দান করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সারা বছর রোজা রাখার সওয়াব আল্লাহ পাক দান করবে। বিষ পান করে মৃত্যুবরণ করা, এটা কি আল্লাহর হুকুমই হয়ে থাকে? এই মৃত্যুর কি কোনো ক্ষমা নেই? আমি মা হিসাবে কিভাবে তার জন্য ক্ষমা চাইতে পারি? এবং আল্লাহ নাজাত দিবে। মৃত্যুর সময় তার বয়স 16 বছর 7 মাস ছিল, বুঝতে পারে নাই, করে ফেলেছে। তার জন্য আপনি দোয়া করবেন আল্লাহ যেন তাকে মাফ করে দেয়। তবে আল্লাহর হুকুমে হয় এই কথাটি আক্ষরিক অর্থে সঠিক নয়। যেমন বলা হয় আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না, এই কথাটি আক্ষরিক অর্থে সঠিক নয়। এগুলি একটি সিস্টেম, বাতাস হলেই পাতা নড়বে, নদীতে বাতাস সৃষ্টি হলে তুফান হবে, এগুলি সিস্টেম আল্লাহ করে রেখেছেন। এক সময় একটি সিস্টেম করে রেখেছেন, সেই সিস্টেমে সব হয়। আপনি যদি এভাবে বিশ্বাস করেন যা হয় আল্লাহর হুকুমে হয়, তাহলে কেউ আপনাকে একটা থাপ্পড় মারলো, অপমান করলো, আপনি কেস করবেন কেন? বলবেন আল্লাহর হুকুমই থাপ্পড় মারছে। আপনার বাড়ি চুরি হয়েছে, ডাকাতি হয়েছে, আপনি কেন মামলা করবেন? মনে করবেন আল্লাহর হুকুমই যা ছিল চোরে নিয়ে গেছে, আলহামদুলিল্লাহ পড়ে আপনি দোয়া করবেন। বিষয়টি এমন নয়। আল্লাহ পাকের নলেজে সবকিছু আছে, আল্লাহ সব জানেন, এবং একটি সিস্টেমের উপর দিয়ে সবকিছু পরিচালিত হয়। এই ছেলেটির নিয়তি ছিল সে এভাবেই মরবে, এটা আল্লাহর জানা আছে, এটা আল্লাহর হুকুম নয়, আল্লাহর জানা আছে। একটা মানুষ খুন হয়েছে, এটা আল্লাহর হুকুমে খুন হয়নি, আল্লাহর জানা আছে যে সে খুন হবে। যেমন আরেকটা দৃষ্টান্ত দেই, হেডমাস্টার, স্কুলের হেডমাস্টার একটা ছেলেকে বলল আমার মনে হয় তুমি ফার্স্ট হবে। আরেকটা ছেলেকে বলল আমার মনেই হয় না যে তুমি পাস করতে পারবে। এখন একটা ছেলে ফার্স্ট হলো, আর একটা ছেলে ফেল করলো। এখন যে ফেল করেছে সে কি মনে করবে যেহেতু হেডমাস্টার আমাকে বলেছে আমি ফেল করব, তার হুকুমই আমি ফেল করেছি? না, এটি হেডমাস্টারের অভিজ্ঞতা দিয়ে, তার জ্ঞান দিয়ে, তার পড়াশোনার কায়দা কানুন দেখে হেডমাস্টার বুঝতেই পেরেছে এর ফেল করা ছাড়া পথ নাই। আর ও যে খাটাখাটনি করছে ও ফার্স্ট হবে তো কোনো সন্দেহ নাই। তার ইলমের কারণে, তার জানার কারণে একথা সে বলতে পেরেছে। আর সঠিকভাবে বলতে পারে নাই, বলেছে যে হতে পারে তুমি ফার্স্ট হবে, হতে পারে তুমি পাস করবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার ইলমের মধ্যে সব কিছু আছে, এটা হুকুমের মধ্যে শামিল নয়, তার ইলমের মধ্যে সব আছে। আল্লাহ জানেন এই ছেলেটার মৃত্যু এভাবে হবে। সেই জন্য আপনি মা 16 বছর বয়সের সময় এই অপ্রাপ্ত বয়স্ক ছেলেটি আত্মহত্যা করেছে, আপনি তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চান, আমরাও ক্ষমা চাই, আল্লাহ আপনার এই সন্তানকে মাফ করে দিন।